মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কর্তব্যের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, ন্যায়পরায়ণতার সঙ্গে, ইহসানের সঙ্গে মাহে রমজানের রোজাগুলি পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদার, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীন, যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট কথা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের ব্যাপারে বলেন যে ব্যক্তি ইহসানের সঙ্গে মাহে রমজানের রোজাগুলি পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপর এক গ্রাম্য আরব এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ আমার উপরে কত নামাজ ফরজ করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী তুমি শোনো, আল্লাহ তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এরপরে দ্বিতীয়বার এগেন যখন আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে কত সওম ফরজ করা হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার উপরে রমজানের রোজাগুলি ফরজ করা হয়েছে। যদি তুমি এর অতিরিক্ত কিছু করতে চাও সেটা হবে নফল, সেটা হচ্ছে স্বতন্ত্র কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ আমার উপরে কত যাকাত ফরজ করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের হুকুম আহকামগুলি ওই সাহাবীকে পঙ্খানো রূপে বুঝিয়ে বললেন। এরপর ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওই সত্যর কসম, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন এবং মৃত্যু, তার শপথ করে বলছি, আমি এর বেশিও করব না, আমি এর কমও করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দেখো, যদি তোমরা কেউ জান্নাতি মানুষকে দেখতে চাও এই সাহাবীর দিকে তাকিয়ে দেখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তিটা যদি সদা সত্য কথা বলে থাকে আর যদি এরকম কাজ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এই ব্যক্তিটা জান্নাতি। তাহলে এই মাহে রমজানের রোজাগুলি যদি আমরা নিষ্ঠার সঙ্গে, যদি আমরা একাগ্রতার সঙ্গে, যদি আমরা ইহসানের সঙ্গে এই মাহে রমজানের রোজাগুলি পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলি কিন্তু আমাদের মেনে চলতে হবে। আজকে দেখা যাচ্ছে, সমসাময়িক আপনার বিষয়ে কিছুটা বলি, আজকে এই মাহে রমজানের মাস চলছে, আজকে হোটেলের মধ্যে কালো কাপড় দ্বারা আবৃত করছে, পর্দা করেছে যাতে করে মানুষ দেখতে না পায়। সম্মানিত ভাইরা, যদি এই কালো কাপড়ের দ্বারা আবৃত করা হয় আর এটা যদি দুনিয়ার মানুষ যদি না দেখে, একজন কিন্তু দেখেন, তিনি কিন্তু আমার আল্লাহ। সুতরাং আল্লাহর ভয়ে আমরা যদি ভালো কাজগুলি, খারাপ কাজগুলি ছেড়ে না দেই, যদি ভালো কাজের প্রতি যদি আমরা উদ্বুদ্ধ না হই, তাহলে কিন্তু আমরা কিন্তু আসলেই ভালো মানুষ হতে পারবো না। আজকে হোটেল, বিভিন্ন রেস্তোরাঁ, বড় বড় ফাস্টফুডের হোটেল যেগুলি আছে, সেগুলি কিন্তু আমরা কালো কাপড় দ্বারা কিন্তু আবৃত করা আছে, আমরা দেখতে পাই। আজকে যদি সমাজের বুকে যদি এরকম নিয়ম চালু থাকতো যে আজকের পর থেকে, অর্থাৎ রমজান মাসে কোনো হোটেল খোলা থাকবে না, যেই হোটেল খোলা থাকবে সেই হোটেলের শাটার ভেঙে দাও, এমনকি তালা লাগিয়ে দাও, যদি এরকম সিস্টেম, এরকম পদ্ধতি যদি চালু থাকতো, তাহলে আজকে কিন্তু এই রমজান মাসে প্রকাশ্যে মানুষের সামনে কিন্তু তারা পানাহার করতে পারতো না। আজকে যদি মানুষ যদি উদ্বুদ্ধ হতো, মানুষ যদি চিন্তা ভাবনা করতো যে আমরা আমাদের সমাজটাকে আল্লাহর আইন দ্বারা পরিপূর্ণভাবে যদি আমরা চালাতে পারতাম, তাহলে আজকে রোজাদারের সংখ্যা বৃদ্ধি পেত, আজকে ইমানদারের সংখ্যা বৃদ্ধি পেত, আজকে কিন্তু নামাজিদের সংখ্যা বৃদ্ধি পেত,
আজকে কিন্তু আমরা এই আল্লাহর হুকুম আহকাম থেকে আমরা দূরে আছি বলেই আজকে আমাদের এত অধপতন, আজকে আমাদের এত দুঃখ দুর্দশা। আজকে যদি আল্লাহর হুকুম আহকামগুলি যদি আমরা মেনে চলতাম, তাহলে আজকে আমাদের উপর এতটা দুঃখ দুর্দশা নামতো না। আজকে 2-1 দিন আগে আমি একটা ভিডিওতে দেখলাম যে মানুষ যখন হোটেলের মধ্যে কালো কাপড় লাগিয়ে খাচ্ছে, ইন দ্য মিন টাইম সমাজের 2 জন মুরব্বী তাদেরকে ধরলেন। ধরার পরে তারা 2 জনও মুরব্বী দেখতে পায় মুখে দাড়িগুলো পেকে গেছে, তাদেরকে জনসম্মুখে আনলেন এবং এনে তারা যে এই রমজান মাসে প্রকাশ্যে যে খাবার খাচ্ছে তার একটা বিহিত করার জন্য তাদেরকে কানে ধরালেন এবং কানে ধরিয়ে তাদেরকে উঠবস করালেন। সম্মানিত ভাইরা, যদি মানুষের ভয়ে যদি আপনারা এই কালো কাপড় দ্বারা আবৃত করে খান, তাহলে যেই মহান মনিব, মহান সত্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, যদি আমরা তার ভয়ে, প্রকৃতপক্ষেই আল্লাহর ভয়ে যদি আমরা এই মাহে রমজানে রোজা রাখতাম, যদি আমরা 5 ওয়াক্ত সালাত আমরা যদি আদায় করতাম, তাহলে সত্যি আমরা মানুষগুলি কিন্তু সোনার মানুষে পরিণত হতাম। আজকে আমরা আল্লাহর ভয়ে, আল্লাহর ধ্যানে, আল্লাহকে ভয় করে আমরা কোনো কিছু করি না। সত্যি যদি আল্লাহর ভয়ে আমরা যদি এই কাজগুলি করতাম, তাহলে আজকে আমাদের এত দুঃখ দুর্দশা থাকতো না। আজকে মুসলমানদের এত দুঃখ দুর্দশা কেন? আজকে আমরা মুসলিম ভুলে গেছি যে এই জমিনটা আল্লাহর বিধানেই এই জমিন চলবে। যখনই আমরা আল্লাহর হুকুম থেকে, আল্লাহর বিধান থেকে আমরা যখন বঞ্চিত হয়ে গেছি, আল্লাহ আমাদেরকে মাহরুম করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে মার খাওয়াইতে আজকে আমরা মারের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছি। আজকে দেখেন ফিলিস্তিনের মুসলমান কেমন করে মার খাচ্ছে। চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, মায়ানমার, বাংলার মুসলমানও কম মার খায় নাই। সুতরাং এই যে বাংলার মুসলমান যে মার খাইল, এই মার খাওয়ার পিছনের একটাই কারণ, মুসলমানদের মধ্যে আজকে কোনো ঐক্যবদ্ধ নাই। মুসলমান আল্লাহকে ভুলে গেছে, মুসলমান আল্লাহর বিধানকে ভুলে গেছে, মুসলমান আল্লাহর আইন ভুলে যাওয়ার কারণে আল্লাহ কিন্তু মুসলমানদের এতটা শাস্তি, এতটা নির্যাতন, এতটা নিষ্পীষণের সম্মুখীন আল্লাহ পাক করছেন। এটার দ্বারা আল্লাহ কিন্তু আমাদের ঈমানকে পরীক্ষা করছেন। সুতরাং আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহর পথে, আল্লাহর বিধানে দেওয়া যে হুকুম, সেই হুকুম মোতাবেক আমাদের কিন্তু কাজ করতে হবে। যদি আমরা আল্লাহর বিধান, আল্লাহর হুকুমে যদি কাজ করি, আজকে কিন্তু এই দেশটা, এই সমাজটা, এই জনসমাজটা আজকে কিন্তু সত্যি স্বর্ণের মানুষ, স্বর্ণের সমাজ হিসেবে পরিণত হতো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই রমজান মাসে আমাদের সকলকে হেদায়েত দান করো। এই রমজান মাসে আমাদের প্রত্যেককে তুমি রহমত দান করো। এই রমজান মাসে আমাদের সকলকে তুমি বরকত দান করো। রমজানের সেহরিগুলি, রমজানের তারাবিগুলি, রমজানের ইফতারিগুলি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।